শ্রদ্ধেয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আপনাদের সবাইকে আজ আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং মুবারকবাদ জানাচ্ছি। আজ আমরা পবিত্র রমজানুল মুবারক এর সুদীর্ঘ এক মাস রোজা রাখা বা উপবাস ব্রত পালনের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশ নিয়েছি। আমার সঙ্গে রয়েছেন বিষয় শিক্ষক জয়নাল আবেদিন মজুমদার সাহেব, এছাড়াও রয়েছেন আমার সঙ্গে কারি মৌলানা ফখরুদ্দিন সাহেব। তাহলে আমরা এবার আলোচনা শুরু করছি। আলোচনা শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে মাহে রমজানের গুরুত্ব তুলে ধরার জন্য আমি মৌলানা ফখরুদ্দিন বড়ভূইয়া সাহেবকে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সাদাকাল্লাহুল আযীম। বিশুদ্ধভাবে পবিত্র কোরআনের বাণীসমূহ তিলাওয়াত করার জন্য আমি মৌলানা ফখরুদ্দিন সাহেবকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমি বিষয় শিক্ষক জয়নাল আবেদিন মজুমদার সাহেবকে উক্ত বাণীসমূহের অনুবাদ এবং তাৎপর্য ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, সবাইকে পবিত্র রমজান মাস উপলক্ষে আন্তরিক মুবারকবাদ। রমজান মাস সম্পর্কে মৌলানা ফখরুদ্দিন সাহেব পবিত্র কুরআনে কারিম থেকে যে অংশ তেলাওয়াত করেছেন, আমি এখন তার অনুবাদ করব। সর্বপ্রথম শয়তানের ওয়াসওয়াস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। রমজান মাস আমাদের জন্য সঠিক পথ, হেদায়ত ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী রূপে মহান আল্লাহ আমাদের জন্য কুরআন শরীফ নাজিল করেছেন। অতএব যারা এই মাস পাবে তারা যেন রমজানের রোজা রাখে এবং যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে সে যেন অন্য সময় রমজানের সেই রোজা সংখ্যা পূর্ণ করে। উদ্দেশ্য এটা যে তোমরা সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ যা সহজ তা তোমাদেরকে দিয়ে করাতে চান এবং যা কষ্টকর তা করাতে চান না। তাই সঠিক পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করার জন্য আমরা সবাই আল্লাহর গুণকীর্তন করব এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করব। এখানে একটা কথা উল্লেখ আছে, পবিত্র কোরআনের মধ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে যারা অসুস্থ আছে কিংবা যারা
ভ্রমণে গিয়েছেন, অথবা যারা বৃদ্ধ অবস্থায় রোজা রাখতে পারেন না, তারা মিসকান খাওয়ানোর ব্যবস্থা আছে। এই সব জিনিস থেকে উপলব্ধি করা যায় যে আল্লাহ মানুষের উপর কঠিনভাবে কোনো কিছু করেন নাই, সকল কিছু বুঝে শুনেই সেগুলা মানুষের উপরে আরোপ করেন যাতে মানুষ পুণ্যবান হতে পারে। এবারে আমি কারি মৌলানা ফখরুদ্দিন সাহেবকে রমজানের মধ্যে করণীয় কাজ কি কি সে বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। প্রথমত, চাঁদ দেখেই প্রমাণিত হওয়ার পর রমজান মাসের রোজা রাখতে হয়। তেমনি শেষ প্রান্তের চাঁদ দেখেই ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। দ্বিতীয়ত, পবিত্র রমজান মাসের প্রতিটি দিনে যেমন উপাসনার গুরুত্ব রয়েছে, তেমনি রাত্রেও রয়েছে। এ মাসের উপাসনার ফজিলত অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। তৃতীয়ত, দিবারাত্রি পবিত্র কুরআন পাঠ, দুরূদ পাঠ, তসবিহ তাহলিল, এতেকাফে অধিক সওয়াব রয়েছে। চতুর্থত, 20 দিন রোজা রাখার পর এতেকাফের নিয়তে মসজিদ থেকে উপাসনার দ্বারা লাইলাতুল কদর সন্ধান করতে হয়। এছাড়াও রয়েছে আরও অনেক করণীয় যা সময়ের স্বল্পতায় তুলে ধরা সম্ভব নয়। এখন আমি জয়নাল আবদিন মজুমদার সাহেবকে মাহে রমজানুল মুবারকের নামকরণ নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। রমজান মাস হিজরি সনের 9ম মাস। এই মাস রহমত, বরকত, মাগফিরাত ও ফজিলতের মাস। মহান আল্লাহ এই মাস আমাদেরকে আত্মশুদ্ধির জন্য দিয়েছেন। এই মাসে বেহেশতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং দুজকের দরজাগুলি বন্ধ রাখা হয়, এবং এই মাসে শয়তানদেরকে শিকলের মধ্যে বেঁধে রাখা হয়। রমজান মাস আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা নিজেদেরকে ন্যায়, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার মধ্যে রাখতে পারি। রমজান মাস, এই রমজ শব্দ থেকে রমজান মাসের নামকরণ হয়েছে। রমজ ধাতুর থেকে যখন নামকরণ হয়েছে, এর বিশ্লেষণে বলা যায় যে দগ্ধ করা, উত্তাপ করা বা বশমীভূত করা, অর্থাৎ সমস্ত দিন উপবাস রেখে উপাসনার মাধ্যমে গুনাহসমূহ থেকে পাক পবিত্র হওয়াকে রোজা বলে। রোজা উর্দু ও ফার্সি শব্দ, যার আরবি অর্থ হলো সিয়াম, অর্থাৎ সংযম থাকা বা বিরত থাকা। এই জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত রেখে সমস্ত রকম তৃপ্তিকর কার্যকলাপ থেকে বিরত থেকে, সঙ্গম এবং পানাহার থেকে বিরত থেকে সমস্ত দিন উপবাস করার নামই হলো রোজা। এবারে আমি মৌলানা ফখরুদ্দিন সাহেবকে এই রমজান মাসে করণীয় কি কি কাজ আছে সেই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। প্রথমত, চাঁদ দেখেই প্রমাণিত হওয়ার পর রমজান মাসের রোজা রাখতে হয়। তেমনি শেষ প্রান্তের চাঁদ দেখেই ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। দ্বিতীয়ত, পবিত্র রমজান মাসের প্রতিটি দিনে যেমন উপাসনার গুরুত্ব রয়েছে, তেমনি রাত্রেও রয়েছে। এ মাসের উপাসনার ফজিলত অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। তৃতীয়ত, দিবারাত্রি পবিত্র কুরআন পাঠ, দুরূদ পাঠ, তসবিহ তাহলিল, এতেকাফে অধিক সওয়াব রয়েছে। চতুর্থত, 20 দিন রোজা রাখার পর এতেকাফের নিয়তে মসজিদের থেকে উপাসনার দ্বারা লাইলাতুল কদর সন্ধান করতে হয়। এছাড়াও রয়েছে আরও অনেক করণীয় যা সময়ের স্বল্পতায় তুলে ধরা সম্ভব নয়। এখন আমি মৌলানা নাসিরউদ্দিন লস্কর সাহেবকে হাদিস শরীফের সংকলনে রোজা সম্পর্কে আলোচনা করার অনুরোধ করছি। পবিত্র কোরআন শরীফে যেমন
রমজান মাসের গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি হাদিস শরীফের মধ্যেও আমরা দেখি অনেক গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ তাআলা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 30 দিনের রোজাকে 3 ভাগে বিভক্ত করেছে। আউয়ালু রহমাতুন, আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন যখন রোজাদার রোজা রাখে, সমস্ত বিশ্বের মধ্যে মহান আল্লাহর অফুরন্ত রহমত বা করুণা বর্ষণ হতে থাকে। রোজাদারের পুণ্য কাজের জন্য সেটা সমস্ত বিশ্বের মধ্যে বিভিন্ন জাতি আছে, জীবজন্তু থেকে সকলেই সেটার উপকার পায়। দ্বিতীয় 10 দিন মধ্যভাগের রোজা 10 দিন রাখার পর অগণিত রোজাদারকে মহান আল্লাহ তাআলা মাগফিরত বা মার্জনা দান করে থাকেন। এবং লাস্টের যে 10 দিন রয়েছে, সেই 10 দিনে এত পবিত্র করে তুলেন যে তার গর্দনকে দুজক বা নরকের অগ্নি থেকে পরিত্রাণ করে দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান সামা রমদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। যে রোজাদার 30 দিনের রোজা সঠিক বিশ্বাস এবং সঠিক পুণ্য অর্জনের নিমিত্তে রাখলো, 30 দিনের রোজা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিক, তার অতীতের যাবতীয় গুনাহ পাপরাশি আল্লাহ তাআলা মার্জনা করে দিয়ে দেন। অন্য হাদিসের মধ্যে আছে যে রোজাদার এই 30 দিনের রোজাকে রোজার নিয়ম কানুন মতো রাখলে সে যেন তার মায়ের গর্ভ থেকে নবজাত শিশুর মতো সে ভূমিষ্ঠ হয়েছে। নবজাত শিশুর যেরকম কোনো পাপ থাকে না, এক পুণ্যবান শিশু জন্মগ্রহণ করে, ঠিক তদ্রূপ মহান স্রষ্টা তাআলা এই 1 মাসের রোজার জন্য তাকে সেরকম রূপায়িত করে দিয়ে দেন। এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? এখন আমি মৌলানা ফখরুদ্দিন সাহেবকে রমজান মাসের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করার অনুরোধ করছি। রোজার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মসংযম এবং আত্মপরিশুদ্ধির দ্বারা একদিকে নিজেকে সর্ব প্রকার কুকর্ম কুপ্রবৃত্তি থেকে বিরত রেখে দেহ মন পুত পবিত্র করে তোলার প্রক্রিয়ায় স্রষ্টার নৈকট্য লাভ এবং অন্যদিকে ক্ষুধা তৃষ্ণার কাতর নিজ পাড়া প্রতিবেশী লোকজন কিংবা জীবজন্তুকে রেখে তাদের সার্বিক কল্যাণে এগিয়ে না এসে উপাসনার দ্বারা যে স্রষ্টার নৈকট্য লাভ করা যায় না, সে ব্যাপারে স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানবজাতিকে বিবেকবান করে তোলা। বিশ্বের জরাজীর্ণ অসহায় ক্ষুধার্ত মানুষের দুঃখ নিবারণে শুধু বড় বড় কথা কিংবা উপদেশ দিয়ে নয়, বরং কর্মে এবং বিবেককে জাগ্রত করতে হলে একমাত্র রোজাই হচ্ছে তার সুদীর্ঘ 1 মাসের প্র্যাকটিক্যাল ট্রেনিং। গরিবদের প্রকৃত দরদি হয়ে রোজার নিয়ম কানুন মত না চললে শুধু ধর্মীয় বেশভূষায় ও উপাসনার দ্বারা স্রষ্টার নৈকট্য লাভের মহৎ লক্ষ্যে পৌঁছা যায় না। এখন আমি জয়নাল আবদিন মজুমদারকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে রোজার ভূমিকা কী আছে সেটা নিয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। রমজান মাস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখার নামই রোজা, এবং এই ব্যবস্থাকে বৈজ্ঞানিক নিয়মে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয়। এই সময় শরীরে সঞ্চিত থাকা গ্লুকোজ প্রথমে ব্যবহার হয় এবং পরবর্তীতে ফ্যাট চর্বি ব্যবহার হয়। এই জন্য শরীরে থাকা কোলেস্টেরল কমতে থাকে এবং
শরীরের মধ্যে হৃদরোগের যে শঙ্কা থাকে তা ধীরে ধীরে দূর হয়। বৈজ্ঞানিক ইয়োশিহিরির মতে অটোফেজি নামক একটি প্রক্রিয়া এই রমজানের রোজার সময় শরীরে চলতে থাকে, যার মাধ্যমে শরীরের কোষগুলি শরীরে থাকা কিছু নির্দিষ্ট অংশে যেগুলা কোষ বিকৃত অবস্থায় থাকে বা নষ্ট অবস্থায় থাকে সেইগুলাকে পুনরায় পুনর্জীবিত করে এবং সঠিকভাবে নিজের কাজকর্ম পরিচালনা করার উপযোগী করে তোলে। এছাড়াও রমজান মাসে যে রোজা আমরা পালন করি সেই উপবাস আমাদেরকে শরীরে বিভিন্ন রকমের রোগ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে, মানসিক শান্তি পেতে সাহায্য করে এবং বিশেষত এই সময় যারা রোজাদার আছেন তারা যদি সুষম আহার গ্রহণ করে এবং সঠিক নিয়মে যদি রোজা পালন করে তাহলে তারা বিভিন্ন রকম শারীরিক উপযোগিতা লাভ করে, উপকারিতা লাভ করে। এই সময় রোজাদাররা হালকা পানাহার ইফতারের সময় গ্রহণ করতে হয় এবং সেহরির সময় উপর্যুপরি পর্যাপ্ত খাবার খেতে হয়। রমজানের যে রোজা সেই রোজা দেহ, মন এবং মানসিক অবস্থাকে সতেজ করে তোলে এবং মানুষের সর্বাঙ্গীন বিকাশ করে। রোজা প্রকৃতপক্ষে সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার থেকে বিরত, ইন্দ্রিয় তৃপ্তিকর যাবতীয় যা কিছু আছে তা থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি আলোচনা করি তাহলে দেখি বিশ্বের মধ্যে যেভাবে মানুষ ক্ষুধা তৃষ্ণায় অনাহারে ভুগছে, নিষ্ঠুরতার চরম আকার ধারণ করছে। এই সময় রোজার যে কতটুকু প্রাধান্য, মানুষকে রোজা বিবেকবান করে তোলে। এই বিবেক যদি অসুস্থ হয়ে যায়, মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব কিন্তু তার সুস্থ বিবেকে। আজকে বিবেকটা বিশ্বের মধ্যে ধরাশায়ী হয়েছে। কেন হলো? তার কারণটা কি? আমরা আসলে আমাদের প্রত্যেক মানুষ যে ধর্মপরায়ণ ছিল সেটার দিকে তুলনা করলে ধর্মপরায়ণ মানুষের অভাব বর্তমানে, যার জন্য আজকে হাহাকার অবস্থা, যুদ্ধবিগ্রহ চলছে। আমার পার্শ্ববর্তী মানুষ, আমি শুধু খাচ্ছি, আনন্দ উপভোগ করছি, কিন্তু আমার পার্শ্ববর্তী মানুষ অনাহারে মরছে। তার প্রতি যদি এত নিষ্ঠুরতা হয় তাহলে তো আমাকে মানুষ হিসাবে বা আমার মনুষ্যত্ব জ্ঞান আছে সেটা আমি তুলে ধরতে পারি না। কাজেই এখানের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হচ্ছে রোজা। রোজাটা খাস হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি লাভ একদিকে, এবং অন্যদিকে যে স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে হলে তোমাকে তাকাতে হবে তোমার অসহায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তোমার পাড়া প্রতিবেশী থেকে যাত্রা শুরু করতে হয়। ওরা যদি ক্ষুধার্ত থাকে তোমার সারা রাত্রের উপাসনাও কোনো কাজে দিবে না, সারা দিনের উপবাস ব্রত পালনও কোনো কাজে আসবে না। এগুলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গরিব, অসহায়, জরাজীর্ণ মানুষের পাশে থেকে তাদের অভাব অনটনকে দূর করা। যার জন্য আমরা দেখি সারা মাস রোজা রাখার পরে কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে ঈদের সঙ্গে ঈদুল ফিতরটা। তার মানে তোমাকে ফিতরা প্রদানের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যর আজকে যে ভূমিষ্ঠ হয়েছে তারও ফিতরা দিতে হবে। ফিতরা আদায় করে মাঝে ঈদুল ফিতরে যেতে হবে। 1633 গ্রাম আটা, জব, কিশমিশ, খেজুর এগুলো আছে। তো এক একটা পরিবার থেকে কম করেও যদি 1000 টাকা পাড়া প্রতিবেশীর মানুষ পায়, অনেক পাড়া প্রতিবেশী থাকে, তখন সে তার ছেলে মেয়েদেরকেও কাপড়, আনন্দের উৎসবের যে সব সামগ্রী কিনা হয় সেগুলা নিয়ে সে সুন্দরভাবে খোলা আকাশে, যেখানের মধ্যে ঈদগাহের মধ্যে নমাজ পাঠ করা হয় সেখানের মধ্যেও সে গিয়ে ধনীদের মতো সে গিয়ে সমান তালে সে অংশগ্রহণ করতে পারবে। এখানে সবচেয়ে বড় একটা সাম্যবাদের যে একটা
দৃশ্য দেখা যায় ঈদগাহের মধ্যে, খোলা আকাশের মধ্যে গরিব মানুষ মনে করেন ঠেলা রিস্কালাও ফার্স্টের সারিতে গিয়ে প্রথমে গিয়ে বসে গেছে, কিন্তু ধনী ব্যক্তি লেটে এসেছেন, ওনার কোনো অধিকার নেই যে সামনের যে ঠেলা রিস্কালা আছে তাকে সরায়ে তিনি আগে সামনের সারিতে যাবেন। এবং সবাই যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলে থাকেন, সবাই একসঙ্গে আল্লাহ আকবর বলেন, রুকুতে যান যখন সবাই রুকুতে, সজদাতে যান সবাই সজদাতে, এবং শেষে বিশ্ব মানবের কল্যাণে যখন প্রার্থনা হয় সবাই অংশগ্রহণ করে। এটা কিন্তু সত্যিকার আমার নিজেরই বালকে বিভিন্ন ধর্মাবলম্বী যারা মানুষ আসছেন তারা সবারই সেটা অত্যন্ত ভালো লাগে, কারণ স্রষ্টা আমাদেরকে যে মুখ্য যে জিনিসটা, এটা টেম্পোরারি একটা লাইফ আমাদের জীবনের, কারণ আমাদের সকলের একটা মৃত্যু আছে। এই মৃত্যুর পরের যে অনন্তকালের জন্য যাত্রা যেটা আছে, সেটা যাতে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যেন মঙ্গল হয়, সেখানের মধ্যে আমরা চিরশান্তিতে থাকতে পারি, সেটাই মনে করে দিয়ে দেয় রোজা। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলের ক্ষেত্রেও কিন্তু রোজার বিধান ছিল। সুধীবৃন্দ, ইসলাম ধর্মেও যেরকম রোজার গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থেও রোজার অনেক গুরুত্ব রয়েছে। যেমন পবিত্র হজরত মুসা আলাইহিস সালামের তওরাত ধর্মগ্রন্থের মধ্যে উহাকে হাত নামে অভিহিত করা হয়েছে রোজাকে, যার অর্থ জ্বালিয়ে বশীভূত করা, ধ্বংস করা, পাপরাশি ধ্বংস করা। তাছাড়া হজরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ জবুর কিতাবের মধ্যে উহাকে কুরবত নামে অলঙ্কৃত করা হয়েছে, যার অর্থ উপবাসের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ। ঠিক তদ্রূপ যীশুখ্রিস্ট উপর বা হজরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ইনজিল শরীফের মধ্যে রোজাকে থাব নামে উল্লেখ করা হয়েছে, যার অর্থ পবিত্রতা লাভ করা। রোজার দ্বারা মানুষ পবিত্রতা লাভ করে। ঠিক তেমনি বেদ উপনিষদের বিধান অনুযায়ী আমাদের হিন্দু ভাই ও বোনেরা একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ পার্বণে নিরম্বু উপবাস পালন করে থাকেন। আমাদের উপবাস এবং অন্য ধর্মের উপবাসের মধ্যে এটাই পার্থক্য হলো, মুসলিমরা একটানা এক মাসে রোজা রাখত। অন্যান্য সময়ের যে বিধান ছিল, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার বিধান ছিল। সেই হিসাবে 36টি রোজা রাখা হতো, এবং মুসলিমদের রাখা হয় 30টি, না হয় 29টা, যদি হয় তো 29টা একটা মাসে রোজা রাখতে হয়। কাজে আমরা দেখি যে রোজাটা, আমি দেখেছি হদিসের মধ্যেও, যে রোজা একমাত্র আল্লাহর জন্য, এবং আমরা যে কোনো ধর্মের মানুষটা আমরা স্রষ্টাকে সন্তুষ্ট করতেই আমরা রোজা রাখি, উপবাস ব্রত পালন করি বিভিন্ন ধর্মের মানুষরা। এবং এটার পুণ্য তিনি বলেছেন, আমি নিজেই উহার পুণ্য। এর চেয়ে বড় সৌভাগ্যের কি ব্যাপার হতে পারে? আজকের মারামারি, জঘন্য অত্যাচার, জুলুম অত্যাচার, যুদ্ধ বিগ্রহ সব কিছুই বন্ধ হয়ে যাবে যদি মানুষ উপবাসের যে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে উপবাসের যে মূল্য দেওয়া হয়েছে স্রষ্টার পক্ষ থেকে, সেইগুলা দিয়ে যদি নৈতিক যে অবক্ষয় যেটা হয়েছে, এখনও যদি আমরা প্রত্যেকে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে লইয়া, গ্রাম থেকে, শহর থেকে, নগর থেকে, দেশ থেকে, দেশান্তরে, বিদেশ থেকে যদি আমরা যাত্রা করি, একদিন আসবে ভারতের মধ্য থেকে, যদি ভারত একটা শান্তিপ্রিয় দেশ, এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে ভবিষ্যতে আমি মনে করি সমস্ত বিশ্বের মধ্যে এই প্রচেষ্টা সফল হবে, কারণ আমরা সবাই মরব একদিন। এবং এই রোজাটা আমাদেরকে লৌকিক জীবনকে মঙ্গল করে তোলার জন্য যে শিক্ষা দেয়, শুধু মুসলমানদেরকে দেয়নি, অন্যান্য ধর্মের মধ্যেও যেটা আমি উল্লেখ করেছি, সব ধর্মের মধ্যে রোজার গুরুত্ব রয়েছে। আসুন আমরা সবাই মিলে যদি এটাকে অনুসরণ করি, তাহলে আমি মনে করি যে বিশ্বের মধ্যে
যে জরাজীর্ণ যে অবস্থা, গরিব অসহায় মানুষ খেতে পারছে না, আজকে যুদ্ধের জন্য কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মানুষকে মারার জন্য। সেই টাকা দিয়ে যদি গরিব মানুষের কল্যাণের মধ্যে যদি কি হয় তে ব্যয় হয়, তাহলে গরিব মানুষের মধ্যে যেগুলা পড়াশোনা করতে পারছে না, অসহায় মানুষ আছে, তাদের সার্বিক কল্যাণ হবে। আসুন আমরা এই রোজার দ্বারা সবাই বিবেককে জাগ্রত করি এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি, যাতে আমরা ইহলোকে এবং পরলোকে উভয় জগতে যাতে আমরা শান্তি, উন্নতি, অগ্রগতি করতে পারি, মঙ্গল করতে পারি। আজকের এই আলোচনা সভায় রমজান মাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় উপস্থিত আলহাজ নাসিরউদ্দিন লস্কর, কারি মৌলানা ফখরুদ্দিন সাহেব এবং এখানের স্টুডিওতে থাকা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকল শ্রোতামণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে এবং আগন্তুক মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রামের ইতি টানছি। ধন্যবাদ। ধন্যবাদ।